সদকায়ে জারিয়ার যে কাজগুলো আছে, যেমন মসজিদ প্রতিষ্ঠা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এটা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, এই জায়গাটা অক্ষত দেওয়া হইল মসজিদের জন্য, তো কিয়ামত পর্যন্ত এই মসজিদে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জায়গা দিয়া কাজ করলো, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামা সব প্রস্তুত থাকবে। এরকম মাদ্রাসার কাজে বা দিনী কাজে, এগুলো আমরা জানি, এগুলো কি সদকা জারিয়ার কাজ, এগুলো আমরা অনেকেই জানি। কিন্তু আমাদের দেশে মানুষেরা আরো অনেক সদকা জারিয়ার কাজ আছে, এগুলো আমরা জানি না। যেরকম ভাবে রাস্তা নির্মাণ করা, রাস্তা তৈরি করা, রাস্তার কাজ, রাস্তা মেরামত করা, খাল করা, ড্রেন করা, মানে পানি আসা যাওয়ার, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, পানি আসা এবং যাওয়ার কি ব্যবস্থা করা, রাস্তার পাশে কোথাও টিউবওয়েল বসাই দিলেন, পানি খাওয়ার ব্যবস্থা করে দিলেন, রাস্তার পাশে কোনো একটা গাছ লাগাই দিলেন, এই যে কাজগুলা, এগুলো কি সদকা জারিয়ার কাজ? কিসের কাজ? মসজিদ মাদ্রাসা সদকা জারিয়ার কাজ, এগুলোর মধ্যে দান সদকা করা সবের কাজ, ওইগুলো তো দান সদকা করা সবের কাজ, সদকা জারিয়ার কাজ। কখনো কখনো মসজিদ মাদ্রাসা চাইতো আরো বেশি সব রাস্তাঘাটে দান করার মধ্যে। সুবহানাল্লাহ, এটা আপনারা জানেন? অনেকে আমরা জানি না। আচ্ছা বলেন, এই যে মসজিদ আজকে যে আমি করম করার জন্য বা যে কোনো কাজের জন্য 500 টাকা দান করলাম, উপকার হইলো মসজিদের জন্য, কাজ হইলো। না দান করলে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। কিন্তু বর্তমানে আমাদের দেশে কিছু রাস্তাঘাট এমন পরিস্থিতি হয়েছে যেগুলোতে মানুষ দুর্ঘটনার, অ্যাক্সিডেন্ট বা চলাফেরা অনেক কষ্টকর হয়ে গেছে। যেমন আমাদের এই মাদিয়া থেকে নবাবপুর রোড, চান্দিনা থেকে বদরপুর রোড, কি এক ভয়ানক অবস্থা, গাড়ি চলে কোনো ব্যবস্থা নাই, মানুষ যে কি কষ্ট পাইতেছে। এইগুলোতে দান সদকা করা, এগুলোতে আমরা সহযোগিতা করা, রাস্তাঘাট নির্মাণ করা, বর্তমানে মুসলিম মাদ্রাসা তো দান করছে, তো বেশি সব এগুলোতে হবে, বুঝলেন নাই? দুটোটার সব কি সমান সমান ছিল সদকা জারিয়ার কাজ। কিন্তু পরিস্থিতি কি হয়ে গেছে, ওইগুলাতে এখন আমাদের ওইগুলাকে মেরামত করা আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে। মানুষ কত কষ্ট পাইতেছে। রাস্তার মধ্যে আপনি এক কোদাল মাটি দিচ্ছেন, এক বেলসা মাটি দিচ্ছেন, এই মাটিটা যতদিন পর্যন্ত রাস্তা থাকবে ততদিন পর্যন্ত, যদি কিয়ামত পর্যন্ত থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সব যেতে থাকবে। আপনি একটা রাস্তা করার জন্য 1000 টাকা দিয়ে দিলেন, 2000 টাকা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত আপনার রাস্তা সব আপনার আমলনামায় কি যাইতেই থাকবে। সুবহানাল্লাহ, এটা নালা করে দিলেন, খাল বিল করে দিলেন, এগুলো আমরা জানি না। অনেকে আমরা আরো রাস্তা কি নষ্ট করার জন্য আমরা কি করি, চেষ্টা করি। একটা রাস্তা মাঠের মাঝখানে গেছে, 2 পয়সা জমিনওয়ালা একটা কি করে দেয়, মাটিগুলা ফালাই দেয়। এটা মুসলমানের কাজ না, এটা মানুষের কাজ না। মুসলমানের কাজ মানুষের গোষ্ঠী হিসেবে রাস্তাটা ভেঙে গেছে, এক কোদাল মাটি আপনি এখানে দিয়ে কি ভরাট করে দাও। আমাদের দেশের রাস্তাগুলো দেখেন, ভাঙ্গা যখন শুরু হয় তো ভাঙতেই থাকে, এগুলো কেউ মেরামত করে না, সরকারও না, জনগণও না। সরকার করে না মেরামতের জন্য, আমি জানলাম কেন এগুলো মেরামত করে না, যে অল্প কিছু রাবিশ দিয়া মেরামত করে দিলে রাস্তাটা তো ভাঙে না। আমি এটা তথ্য নিয়ে জানলাম যে মেরামত না করার উদ্দেশ্য কি, মেরামত না করার উদ্দেশ্য হলো, এখন যদি মেরামত করে ফেলে অল্প টাকা কি হয়ে যাবে, এটা মেরামত হয়ে যাবে, তারা টাকা দিতে পারবে না। যদি বাইঙ্গের বেশি নষ্ট হয়ে যায়, তখন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সরকার থেকে বাজেটে না, 1 কোটি টাকা না 10 লাখ টাকা খরচ করে 90 লাখ টাকা তারা কি করবে, খেয়ে ফেলবে। এই জন্য রাস্তাগুলো মেরামত করে না, মানুষ কষ্ট পায়। এটা জানোয়ার, এটা মানুষ না, মানুষ নামে কলঙ্ক, এরা মানুষ হতে পারে না যারা মানুষকে কষ্ট দেয়। যাদেরকে আল্লাহ পাক প্রশাসনে বসাইলো, যাদেরকে আল্লাহ পাক দেশের নেতৃত্ব দেন, তাদেরকে আল্লাহ সুযোগ দিল, তারা কি করে তাদের স্বার্থ পুরার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য সবসময় তারা তাদের কাজ করে। জনগণের জন্য তারা কি করে না, কাজ করে না। জনকল্যাণমূলক যত কাজ আছে সবগুলো কি আপনার সওয়াবের কাজ। কি কাজ? সওয়াবের কাজ। কিন্তু এগুলো আমরা মানুষে করি শুধু স্বার্থের জন্য, শুধু স্বার্থের জন্য, এছাড়া করে না। কিন্তু এগুলো যে আসলে, যেমন এখন বর্তমানে আমাদের সরকার নাই, আবার থাকলেও একটা রাস্তার জায়গায় ভেঙে গেছে, নষ্ট হয়ে যেতেছে, আপনি কিছু মাটি ফেলাই দেন, কিছু ইটের কন্যা ফালাই দেন, ফালাই দিয়ে কি করে দেন, রাস্তাটাকে সুন্দর করে দেন, আপনার আমলনামায় কেমন শুধু সব যেতে থাকবে। কিন্তু এগুলো তো আমরা করতে চাই না, কারণ এগুলোতে করলে আমাদের স্বার্থ নাই, বাহ্যিক কি স্বার্থ নাই। বিভিন্ন জায়গায় দেখেন ওয়াজ মাহফিলে মানুষ 10,000 20,000 টাকা দান করে ফেলে, মারহাবা দিবে, মানুষে কি তাকে এরকম স্বাগত জানাবে। কিন্তু রাস্তাঘাট যেখানে নষ্ট হয়ে যেতেছে, মানে এক গাড়ি বালু দিয়ে, এক গাড়ি মাটি দিয়ে, বা এক গাড়ি এরকম ভাবে
রাবিশ ফালাই দেয়, এগুলো মানুষ করতে চায় না। সরকার করবে, আর সরকার করবে ঠিক আছে, সরকার করবে, এখন তো আমাদের সরকার নাই। আর সরকার করবে ঠিক আছে, তুমি করলে কি গুণ হইবে নাকি? আপনি করলে গুণ হবে? কত বড় সওয়াব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তার মধ্যে ছোট্ট একটা কাঁটা থেকে, রাস্তার মধ্যে যে কোনো কষ্টদায়ক বস্তু থেকে আপনি এটা কি করে দেন? সরাই দেন। এটা আপনার ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইমানই দায়িত্ব। এটা ইটের কোনা রাস্তায় পড়ে রয়েছে, এটা পাড়াতে মানুষের কষ্ট পাইতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, দুর্ঘটনা করতে পারে, আপনি সরাই দেন। এটা কষ্টের জিনিস। একটা কাটা রাস্তার মধ্যে বসে পড়ে রয়েছে, ফেলাই দিতেন। রাস্তার মধ্যে যদি কষ্টের একজন বস্তু থাকে, এটা সরাই দেওয়া ইমানই দায়িত্ব। কি দায়িত্ব? ইমানই দায়িত্ব। আজকে রাস্তাঘাট গুলা, বিশেষ করে সাধারণ বড় রাস্তাগুলো যেগুলো আছে, এগুলো আছে, তারপর গ্রামের ভিতরে যে রাস্তাগুলো আছে, আমরা এগুলোর দিকে কেউ তাকাই না, কেউ তাকাই না। এগুলো যে সবের কাছে আমরা এগুলো বুঝিও না, মনেও করি না। আরে রাস্তাঘাট তো আপনার গ্রামের এলাকার মানুষের পরিবেশ সুন্দর, এবং মানুষের জন্য চলাচলের কতটা সুন্দর ব্যবস্থা। অনেক মানুষ রাস্তায় পেটকাদান হওয়ার কারণে রাস্তার অসুবিধার কারণে মসজিদে আসে না। কি বলেন? রাস্তায় মসজিদ যেতে পারতেছি না, রাস্তা বলো না। তো এই রাস্তাটা যেমন পরিপাটি করে দেন, মাটি ফেলাইয়া রাবিশ ফেলাইয়া সুন্দর করে দেন, নিয়োগ করেন যে মুসলমান ভাই এগুলো নামাজ পড়তে মসজিদে যাবে, বা মসজিদে না চলে যে কোনো জায়গায় যাবে, রাস্তাটা যে সুন্দর হয়, যে তার মন থেকে আপনাদের দোয়া আসবে কিনা। হ্যাঁ, আর দোয়া না আসলো, আপনি যে পরিপাটি করে দিন, রাস্তাটা সুন্দর করে দেন, ক্লিয়ার করে দেন, এর দ্বারা আপনার কি আসবে? সদ্গা জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনার সওয়াল হবে, কিয়ামত পর্যন্ত আপনার সময় যাবে। আপনি মরে গেল, কবর আপনার সব যেতে থাকবে। কিন্তু এগুলো আমরা কিছু মনে করি না। শুধু এতটুকু মনে করি আপনার কি মসজিদ মাদ্রাসা দান করে সওয়াবের কাজ, আর এগুলা দান করাটা সরকারের কাজ। কার কাজ? এটা আমাদের মূর্খতা, আমাদের বোকামি, আমরা কিছুই জানি না, কিছু বুঝি না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। যারা পড়াচ্ছেন মাত্র 4 রাকাত